তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। অনেকগুলো ভালো ভালো আপডেটস রয়েছে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে মার্কোর সিকুয়েল। দেখো, উন্নি মুকুন্দন সে এই ছবিটার সিকুয়েলে থাকবে না, এটা আমরা জানি, এটা অফিসিয়াল আপডেট। এবার যেটা খবর সেটা হচ্ছে মেকার্সরা, মানে মার্কোর মেকার্সরা মার্কো 2 এর যে টাইটেলটা রেজিস্টার করেছে সেটা হচ্ছে লর্ড মার্কো। এবং তারা যার সাথে ইনিশিয়ালি কথাবার্তা বলেছে, দেখো ছবিটা মার্কো এখন যেরকমভাবে অডিয়েন্সের একটা পছন্দের ছবি হয়ে গেছে, তাদের উন্নি মুকুন্দনের থেকে বড় কাউকেই ছবিতে আনতে হবে, তাহলেই ছবিটা হিট হওয়ার চান্স আছে বা সিকুয়েল দেখার জন্য লোক এক্সাইটেড হবে। তারা ইনিশিয়ালি কথাবার্তা বলেছে রকিং স্টার ইয়াশের সাথে, তবে এটার কিন্তু কোনো কনফার্মেশন নেই যে ইয়াশ এই ছবির সাথে এখনই যুক্ত হয়েছে বলা যায়। তার কাছবি তারা পৌঁছেছে, মিটিং হয়েছে, এবার দেখার ইয়াশ এই ছবিটার পার্ট হয় কি না। তার কারণ সে পরপর যেরকম ধরনের ছবির সাথে যুক্ত হয়েছে, ইয়াশ থাকা মানে সেটা এমনি বড় ছবি। এবার তার আলাদা করে মার্কোর ব্র্যান্ডের কোনো দরকার নেই, দেখার ছবির গল্প কি অথেন্টিক হয়, সে তাহলে এই ছবিটার সাথে যুক্ত হয় কিনা দেখার। সেটা আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, তাকে একটা ছবি হচ্ছে এবং সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে এই যে উন্নি মুকুন্দন, যে মার্কোর সিকুয়েলে কাজ করছে না, সে এই ছবিতে মোদির চরিত্রে অভিনয় করছে। মানে সে কাইন্ড অফ লর্ডের চরিত্রে অভিনয় করেই নিচ্ছে। মোদিজির কর্তৃত্ব নিয়ে আরও একটা ছবি আসছে এবং ছবি টাইটেল হচ্ছে মা বন্দে। দেখার ছবিটা কেমন হয়, দেখার ছবিটা বক্স অফিসে কী মাইল ফলক গাতে। এবং এই ছবিটা ইংলিশ ভাষাতেও ডাব করা হচ্ছে, ছবিটা খুব বড় রিলিজের প্ল্যান করবে মেকার্সটা, দেখার ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা লোকির ফ্যান্সদের জন্য কাইন্ড অফ খুশির খবর। কমল হাসান এবং রজনীকান্তের যে ছবি, সেই ছবিটা লোকেশের নেক্সট ফিল্ম নয়, লোকেশের পরবর্তী ছবি কুলির পরেই যেটা, সেটা হচ্ছে কাইথি 2। তো কাইথি 2 ফাইনালি আসবে, এলসিউর পার্ট সেটা আমরা জানি। তো সেটাই হচ্ছে লোকেশ কানারাজের পরবর্তী ছবি। এবার এই যে রজনীকান্ত কমল হাসানের যে ছবিটা, সেটা নিয়ে আপডেট দিয়ে দিই। রজনীকান্ত সে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তার সাথে কমল হাসানের যে ছবিটা হওয়ার কথা সেটার জন্য সে এক্সাইটেড, সে মুখিয়ে রয়েছে এবং সেই ছবিটার কাজ খুব শীঘ্রই হবে। তবে সেই ছবির স্টোরি, স্ক্রিপ্ট কিছুই এখনও ফাইনালাইজ হয়নি এবং সেই ছবির পরিচালকও ফাইনালাইজ হয়নি। তো লোকেশ কানারাজ সে মেবি এই ছবিটা এখন পরিচালনা করবে না, তারা হয়তো অন্য কোনো পরিচালককে ধরেছে, আর না হলে কমল হাসান দেখেছে কুলি, দেখার সে লোকেশের সাথে বিক্রম 2ই করে, না এই ছবিটা অন্য কোনো পরিচালককে দিয়ে করে, না লোকেশকে সে সময় দেয়, সে আরামসে ধীরে 2-3 বছরের টাইম নিয়ে মাঝখানে এলসিউ ছবি টবি এনে পরবর্তী সময়টা বানায়, দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, জলি LLB 3 এই ছবিটা, এই যে 3 চেঞ্জ হয় মাল্টিপ্লেক্সে, PVR, আইনক্স, সিনেপলিস, এটা প্রায় 11-12 ঘন্টা আগের রিপোর্ট, সেখানে মোটামুটি 12,500 টিকিট সেল করেছিল। তো এই ছবিটা নিজের ওপেনিং ডেতে ডাবল ডিজিট নাম্বার আনতে চলেছে, এমনটাই আপডেট। দেখার ছবিটা রিলিজের আগে ফাইনাল অ্যাডভান্স বুকিং কত কোটি টাকার করে। আমির খান রাজকুমার হিরানির যে ছবিটা হওয়ার কথা ছিল দাদা সাহেব ফালকে, তার বায়োপিক, সেই ছবিটা পিছবে, সেই ছবিটা আপাতত হোল্ডে। ছবিটার কাজ 2026-এ হওয়ার কথা ছিল এবং রাজু হিরানি যে স্ক্রিপ্টটা বানিয়েছিল আমির খানের, সেই স্ক্রিপ্টটা খুব একটা পছন্দ হয়নি। এবার যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে স্ক্রিপ্টের যে ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ ছিল সেটা ছিল হচ্ছে কমেডি। এবার আমির খান আশা করেছিলেন সেটা ড্রামা বেসড হবে এবং তার মধ্যে হিউমার যেরকম রাজকুমার হিরানির ছবিতে থাকে সেটা থাকবে, বাট এটা একটু বেশি কমেডি ঘেঁষা হয়েছে, যেটা তার পছন্দ হয়নি এবং সে স্ক্রিপ্ট রিরাইট করতে বলেছে রাজকুমার হিরানিকে। এবার রাজকুমার হিরানি সে ফাইনালি এই স্ক্রিপ্টটা রিরাইট করতে সময় নেবে। তো দেখার এদের দুজনের কোলাবোরেশন সেটা দেখতে আমাদের কত দিনের অপেক্ষা করতে হয় বা কত বছরের অপেক্ষা করতে হয়। হানু রাঘুবাপুদির সাথে প্রভাসের যে ফৌজি ছবিটা আসছে, সেই ছবিতে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের জন্য কনসিডার করা হয়েছে অভিষেক বচ্চনকে। এখনও সে ফাইনালাইজ নয়, তবে তাকে কনসিডার করা হয়েছে। দেখার এই ছবিতে তার ক্যারেক্টারটা হয় কতটা গুরুত্বপূর্ণ এবং যদি সে ছবিতে থাকে তাহলে সে কি অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করে, দেখার সেটা। অক্ষয় কুমারের ওয়েলকাম 3 মানে ওয়েলকাম টু দ্য জঙ্গল, এই ছবিটার কাজ রিজিউম হবে আবার নভেম্বরের এন্ড বা ডিসেম্বরের শুরু থেকে এবং এই ছবিটা আসবে 2026-এর মোটামুটি মার্চ-এপ্রিলে। এবং অক্ষয় কুমারের যে ছবিটা হচ্ছে ভূত বাংলা, সেটা মুভ করবে মোটামুটি জুন, জুলাই বা আগস্টও হতে পারে। এবং 2026-এ অক্ষয় কুমারের হেরাফেরি 3 মানে অক্ষয় পারেশ সুনীলের হেরাফেরি 3 কাজ তো শুরু হবে, তবে সেটা আসবে 2027-এ। তো এমনটাই মোটামুটি লাইন আপ অক্ষয় কুমারের আপাতত এই 3টে প্রজেক্টের। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে
ইন্ডিয়ান 3 নিয়ে, যে ছবিটা অধিকাংশ লোকই দেখতে চায় না আর কি। তো প্রোডাকশন ইন্ডিয়ান 3 সেই ছবিটার জন্য প্রেশারাইজ করছে। কামাল হাসান সে তার পরবর্তী কাজ এবং কালকি 2 এর প্রিপারেশনের জন্য ব্যস্ত হয়ে গেছে, এবং শঙ্কর সে প্রোডাকশনের থেকে আরও বাজেট চাইছে ইন্ডিয়ান 3 কমপ্লিট করার জন্য, এবং প্রোডাকশন হাউস সেটা দিতে রাজি নয়। তো এই ছবিটার শেলভ হয়ে যাওয়ার চান্স রয়েছে। সৃজিত মুখার্জির পরবর্তী ছবি এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, সেই ছবিটা প্রডিউস করবে রানা সরকার এবং SVF একসাথে। সেই ছবির যে কাস্ট সেটা জানা গেছে, যেখানে আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, সোহিনী, রুদ্রনীল ঘোষ এবং সত্যম মুখ্য চরিত্রে অভিনয় করবে। দেখার এরকম একটা হিউজ কাস্ট নিয়ে তার এই ছবিটা হয় কেমন। তার এই বছরের ক্রিসমাসে আসবে হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে, তারপরেই ছবিটা দেখার এই দুটো ছবি হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।